আচ্ছা, নারীর ব্যাপারটা আপনারা এখন খোসাখুসি করার কারণটা আমার কিছু বুঝে আসে না। আপনারা কি চান? আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যাতে খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এইটাই কি আপনারা চাইছেন? তা বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমাননা না, সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। এটা তো এখানে ব্যাখ্যা দিয়ে কোরআনের সেই 30 পারা তো সম্ভব না, আর হাদিসের পুরোপুরি সম্ভব না। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা এবং আব্বা যদি মেয়েদেরকে সন্তানকে ডাক দেয়, তখন প্রথম সন্তান মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে আগে যাবে, বাপের আগে। তাই ইসলাম আসলে আমরা সরি দেখি নাই। ইসলাম যদি আমরা দেখি তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয়, প্রতিটা অন্যান্য যে আমাদের দেশে লঘু সহ যারা বসবাস করছে, তারা ইসলামের সুমহান আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে, এরা তারা তখন আল্লাহর রহমতে বাস্তবায়িত দেখবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিভিন্ন সময় যখন সাংবাদিক বন্ধুরা আলোচনা করে, ইসলামী দলের যারা নেতৃত্ব বা আমরা যারা ইসলামী দল করি, বারবার নারীদের কথাটা নিয়ে আসে। আসলে মূল ব্যাপারটা হলো, ইসলাম এমন এক কালজয়ী নীতি আদর্শ, যে কালজয়ী নীতি আদর্শের মাধ্যমে নারীরা তাদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার ভিত্তিক অধিকার পেয়েছে। আজকে এটা আমাদের কথা বলতে এখন সহজ হয়েছে। আপনারা দেখেছেন যারা বিশ্ব মুরব, যারা তামাম দুনিয়াকে পরিচালনা করে, তাদের চরিত্র, তাদের ইতিহাস আজকে জাতির সামনে এরকম দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে তারা মেয়েদেরকে নিয়ে কত জঘন্যতম, ঘৃণ্য এবং লজ্জাজনকভাবে তারা নারীদেরকে ব্যবহার করে এবং কিভাবে তাদেরকে অবমূল্যায়ন করে, এটা আজকে বিশ্বের কাছে প্রকাশিত হয়েছে। যার কারণে আমরা পরিষ্কার বলবো আমার সাংবাদিক বন্ধুদেরকে এবং যারা এই ধরানার চিন্তায় আছেন, ইসলামই হলো একমাত্র নারীর মর্যাদা নিশ্চিত, সম্মান, সুরক্ষা একমাত্র নীতি আদর্শ। অর্থনৈতিক সমৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও করার সক্ষমতা সংরক্ষণ, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, সুশাসিত আর্থিক খাত ব্যবস্থাপনা, স্বল্পোন্নত দেশ থেকে টেকসই উত্তরণ, বিনিয়োগের স্বর্গ হিসাবে বাংলাদেশকে গড়ে তোলা, জননিরাপত্তা আইনের শাসন, নাগরিক সুবিধার সম্বলিত শহর ও গ্রাম, নৈতিকতায় সমৃদ্ধ কর্মমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সার্বজনীন কর্মসংস্থান, দেশীয় আন্তর্জাতিক শ্রম বাজার পরিস্থিতির আলোকে যুবদের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শ্রম বাজারের চাহিদার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় সাধন, অপ্রাতিষ্ঠানিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা, নতুন উদ্যোক্তা সৃষ্টি, আইসিটি ও উচ্চ প্রযুক্তি খাত উন্নয়ন, উৎপাদন সংরক্ষণ ও বিপণনকে প্রাধান্য দিয়ে সমন্বিত কৃষি ব্যবস্থা, আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি গ্রহণ এবং অভিযোজন, অর্থায়ন ও প্রণোদনা, ক্ষুদ্র ও পিছিয়ে পড়া কৃষকের জন্য করণীয়, প্রবাসী কল্যাণ, অভিবাসন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা, সার্বজনীন উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা, সাশ্রয়ী ও মানসম্মত ওষুধ নিশ্চিতকরণ, অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বিশেষ উদ্যোগ, সরকারি সেবা ব্যবস্থায় দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি, সিনিয়র সিটিজেন ম্যানেজমেন্ট, আঞ্চলিক উন্নয়ন ভারসাম্য, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, রংপুর অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, খুলনা বরিশাল অঞ্চল, নদী ভাঙ্গল ও হাওর অঞ্চল বাংলাদেশ হবে বিশ্ব পর্যটনের রাজধানী, নিরাপদ ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, সবার জন্য সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানির নিশ্চয়তা, অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাসের উন্নয়নে অগ্রাধিকার প্রদান, আর্থিক চাপ হ্রাস এবং জ্বালানি ন্যায় বিচার প্রতিষ্ঠা, জাতীয় স্বার্থের চাহিদা পূরণে সুপরিকল্পিত ও স্বচ্ছ নীতি প্রণয়ন, পরিবেশ, জলবায়ু ও বনরক্ষায় দেশীয় বাস্তবতা ও আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করা, গৃহায়ন ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, শ্রম ও কর্মসংস্থান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের শক্তিশালীকরণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ,
আধুনিক, টেকসই ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় করে এই আশা পূরণ করার তৌফিক দান করুন। আর আপনি যে প্রশ্ন করছেন, আমাদের মৌলিক আজকে যে ইশতেহার ঘোষণা করেছি, মৌলিক হলো আমাদের 30 দফা, আর 42টা যে আপনি পয়েন্ট রয়েছে, এর প্রতিটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আমাদের বইয়ের ভিতরে ইশতেহারে দেওয়া আছে। আমার ভাই যে প্রশ্ন করেছেন, আসলে ব্যাপারটা হলো আমাদের দেশটা স্বাধীনতার পর থেকে আমরা দুর্নীতিতে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমাদের সয়লাভ হয়ে আছে। বিধায় আমাদের দেশের এই হত যারা নাকি বিশেষ করে দরিদ্র সীমার মধ্যে আছে, তাদেরকে আমরা কিভাবে 5,000 টাকা আমরা তাদেরকে প্রদান করব, ওই যে আমাদের ওই জিডিপির যে 0.5% হলেই এটা আমাদের দেওয়া অতি সহজ এবং এটা সম্ভব, এর চেয়ে বেশিও সম্ভব, যদি দুর্নীতি মুক্ত হয়, দুর্নীতি বন্ধ হয়। শোনেন, আপনি যে কথা বলছেন কল্যাণ রাষ্ট্র, এখানে কিন্তু অনেকে কল্যাণের কথা বলে এবং ইনসাফের কথা বলে। আমরা পরিষ্কার বিভিন্ন জায়গায় বলে থাকি বা এখনও বলছি, আমরা কল্যাণ রাষ্ট্র করব ইসলামের নীতি আদর্শের আলোকে, এবং আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব ইসলামী নীতি আদর্শের ইসলাম। সেখানে আমরা পরিষ্কার বলেছি যে নারীদের যে মৌলিক তাদের কর্মসংস্থান সহ সব ব্যবস্থায় নারীদের ব্যাপারে ইসলামে সেখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এটা আপনারা দেখবেন যে নারী, আচ্ছা, নারীর ব্যাপারটা আপনারা এখন খোসাখুসি করার কারণটা আমার কিছু বুঝে আসে না। আপনারা কি চান? আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যেতে খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এইটাই কি আপনারা চাইছেন? বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। কারণ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা এবং আব্বা যদি মেয়েদেরকে সন্তানকে ডাক দেয়, তখন প্রথম সন্তান মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে আগে যাবে, বাপের আগে। তাই ইসলাম আসলে আমরা সরি দেখি নাই। ইসলাম যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয়, প্রতিটা অন্যান্য যে আমাদের দেশে লঘু সহ যারা বসবাস করছে, তারা ইসলামের সুমহান আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে, এরা তারা তখন আল্লাহর রহমতে বাস্তবায়িত দেখবে ইনশাআল্লাহ।